আমার প্রিয় ছাত্র এবং ছাত্রীবৃন্দ, তোমাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগতম জানাই। আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে পড়বো, মানে আমি তোমাদেরকে পড়াবো, তোমরা শুনবে। তো কোনটা পড়াবো? ক্লাস 7-এর কোষে দেখি, দেখবে ক্লাস 7-এর কোষে দেখি 11.1, অর্থাৎ চ্যাপ্টারের নাম হচ্ছে ভগ্নাংশের বর্গ। চ্যাপ্টারের নাম হচ্ছে ভগ্নাংশের বর্গমূল। পেজ নম্বর তোমরা পেয়ে যাবে 139 পাতায়, এবং দাগ নম্বর দেখবে 6, 7, 8, 9 এবং 10, অর্থাৎ 6 থেকে 10 পর্যন্ত যে দেখো লেখা অঙ্কগুলো রয়েছে, সেই অঙ্কগুলো তোমাদেরকে করিয়ে দেবো। এবং আমি চেষ্টা করব তোমাদেরকে ভালো করে বোঝাবার। তোমরা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে, স্কিপ করবেন। ঠিক আছে, তাহলে শুরু করছি 6-এর দাগের অঙ্ক। তো দেখো কি বলছে। 6-এর দাগের অঙ্কটা বলছে যে হিসাব করে দেখি 49/91 কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। কি বলছে? 49/91 কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। দেখো ব্যাপারটাকে বুঝে নাও কি বলেছে। এই 6-এর দাগে কি বলছে? 49/91। এখনই তোমরা করবে না, আগে অঙ্কটা বুঝে নাও যে 49/91 এই সংখ্যাটাকে কত দিয়ে গুণ করলে, কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলটা বলছে, এইখানে আমাকে জিজ্ঞাসা চিহ্ন, কত দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। মানে এখানে যে গুণফলটা হবে তার বর্গমূল, মানে তার বর্গমূল কত হবে? 1 হবে। এইটা বলতে চাইছে। ঠিক আছে, তার মানে এইখানে যে সংখ্যাটা, সেই সংখ্যাটা কত হবে? দেখো আমি যদি এই 1 স্কোয়ার করি, মানে 1 স্কোয়ার মানে হচ্ছে এইখানে যদি করি, দেখো 1 স্কোয়ার যদি করি মানে 1-এর বর্গ হচ্ছে 1 স্কোয়ার, তাহলে এইটার যদি বর্গমূল করি তাহলে 1 হয়ে যাচ্ছে। ভালো করে বোঝো, 1 স্কোয়ারের বর্গমূল করলে কিন্তু আমার কত হয়ে যাচ্ছে? 1 হয়ে যাচ্ছে। তার মানে এই জায়গায় কত হচ্ছে? এই জায়গায় হবে আমার 1 স্কোয়ার, অর্থাৎ গুণফলটা হয়ে যাবে 1 স্কোয়ার। তার মানে 1 আনতে হবে। তাহলে এটাকে কত দিয়ে গুণ করলে 1 আসবে? তাহলে এখানে এই জিজ্ঞাসা চিহ্নটা আমাকে বার করতে হবে। তাহলে প্রথমে আমি কি করব? লিখবো 1-এর বর্গ। 1-এর বর্গ সমান কত হবে? 1 স্কোয়ার। 1 স্কোয়ার সমান 1। বোঝা গেল? এইবার ধরি 49/91 কে কত দিয়ে গুণ করব? এক্স দিয়ে গুণ করলে, এক্স দিয়ে গুণ করলে কত হবে? 1 হবে। গুণ করলে 1 হবে। অর্থাৎ অতএব 49/91 গুণিত এক্স সমান 1। তাহলে বা এখান থেকে এক্স বার করব কি করে? এই 49/91টা এখানে গুণ আছে, যখন এখানে নিয়ে যাবে তখন কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। 49/91 সমান 1 গুণিত 91/49। এটা হলো, তার মানে সমান 91/49। এইবার এটা যদি কাটাকুটি করি, দেখো 7-13-91, আর এখানে হচ্ছে 7-7-49, তার মানে 13/7। তাহলে উত্তরটা কি লিখবো? দেখো অতএব 49/91 কে কত দিয়ে গুণ করতে হবে? 13/7। উত্তরে কিন্তু 91/49 থাকতে পারে, 13/7 থাকতে পারে, একই ব্যাপার, কোনো অসুবিধা নেই। তাহলে 13/7 দিয়ে গুণ করলে গুণফল, গুণফল বা গুণফলের, গুণফলের বর্গমূল 1 হবে। ঠিক আছে, তাহলে এইভাবে 6 দাগের অঙ্কটা করবে। এরপর দেখো 7-এর অঙ্কটা দেখো কি বলছে। বলছে হিসাব করে দেখি 35/42 কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। দেখো 6-এর অঙ্কটা 7-এর অঙ্কটা কি আছে? পুরো মিল আছে। যেমন আমি 6-এর অঙ্কটা করিয়েছি সেইভাবেই যদি তোমরা 7-এর অঙ্কটা করো তাহলে কিন্তু উত্তর বেরিয়ে আসবে। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? এই যে গুণফলের বর্গমূল 2 হবে, তাহলে 2-এর আমাকে আগে বর্গ বার করতে হবে। মানে ওই যে গুণফলটা আসছে, গুণফলটা কি হবে? 2-এর বর্গ, তাই তো? তাহলে কি লিখবো? তাহলে গুণফলের বর্গ, অর্থাৎ আমি 2-এর বর্গ ধরে নেবো। 2-এর
বর্গ, 2 এর বর্গ সমান কত হবে? 2 এর স্কয়ার, অর্থাৎ 2 দুগুণে 4। তার মানে গুণফলটা কত এলো? গুণফলটা হচ্ছে 4। এর বর্গমূল করলে 2 হচ্ছে, এই যে গুণফলটা 4 হলো, 4 এর বর্গমূল করলে 2 হবে। তাহলে এবার আমি ধরে নেব, ধরি ধরি 35/42, ধরি 35/42 কে এক্স দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল, গুণফলের বর্গমূল 2 হবে। ওকে, তাহলে অতএব কি লিখবো? 35/42 গুণিত কত? এক্স, এই যে এক্স দিয়ে গুণ করা, এইটা সমান কত হবে? 4। বোঝা গেল? এই যে 2 এর বর্গ 4, মানে গুণফলটা তো 4 হচ্ছে, তার বর্গমূল করলে 2 হবে। তাহলে এখান থেকে আমি কি করব? x সমান 4 ভাজিত, মানে এটা নিচে চলে যাচ্ছে, একই ব্যাপার, এইরকম ভাবে লিখলেও হবে 35/42। তাহলে আমরা কি লিখতে পারবো? সমান দিয়ে 4 গুণিত, এটা গুণ চিহ্ন দিলে কি হবে? এই 35/42টার অন্যন্য হয়ে যাবে, অর্থাৎ উল্টে যাবে, 42/35। এবার আমি এটাকে যদি ধরো 7 দিয়ে যদি কাটি, ধরো 7, 6 7 42, আর হচ্ছে 5 7 35, তাহলে কত হচ্ছে দেখো? 4 6 24, 24/5। ওকে, 24/5। তাহলে উত্তরটা কি লিখবো? অতএব 35/42 কে 24/5 দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 2 হবে। গুণফলের বর্গমূল 2 হবে। দেখো এটা যদি আমি চেক করে নিই, দেখো একটু দেখে নাও। 35/42, এটাকে যদি আমি 24/5 দিয়ে গুণ করি, দেখো 24/5 দিয়ে গুণ করলে 5 7 35, 6 7 42, 4 6 24, দেখো 4 এসে যাচ্ছে, দেখেছো? এই যে 4, তাহলে 4 এর বর্গমূল করলে 2 হয়ে যাচ্ছে। তাহলে আমার উত্তরটা কি হয়ে গেল? 24/5। এরপর 8 দাগের অঙ্ক দেখো, 9/50-কে সবচেয়ে ছোট কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটি একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? 9/50-কে কোন ছোট ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে, দেখো 9/50, এটা কত অঙ্ক? 8-এর অঙ্ক। 9/50, আমি যদি দেখো 9-কে যদি ভাঙি তাহলে কি হবে? 3 3-কে 9, তাহলে আমি ওপরে লিখতে পারবো 3 গুণিত 3। আর 50-কে যদি ভাঙি, দেখো 2, 25 দুগুণে 50, 5 5-এ 25। ওকে, তাহলে 2 গুণিত 5 গুণিত 5 হবে। তাহলে এইটা 3 গুণিত 3, আমরা কি লিখতে পারবো? 3 এর স্কয়ার লিখতে পারবো। আর 2 গুণিত এটা কি লিখতে পারবো? 5 এর স্কয়ার। দেখো এখানে 3 এর স্কয়ারটা হচ্ছে পূর্ণবর্গ, মানে যার বর্গমূল করা যাবে। 5 এর স্কয়ারটাও কিন্তু পূর্ণবর্গ। এবার এই পুরোটাকে পূর্ণবর্গ হতে গেলে এইখানে 2 এর স্কয়ার হতে হবে, ঠিক আছে? 2 এর স্কয়ার হতে হবে, অথবা 2টাকে বাদ দিয়ে দিতে হবে। তাহলে এখানে উত্তরটা চেয়েছে তোমাদের যে কোন ধনাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে, আমি ধরো এখানে যদি 2 দিয়ে গুণ করি, তাহলে 2 2 কেটে যাচ্ছে, তাহলে 3 এর স্কয়ার বাই 5 এর স্কয়ার চলে আসছে, তাহলে কিন্তু আমার পূর্ণবর্গ সংখ্যা হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে কি লিখবো? উত্তরটা লিখবো, অতএব 9/50-কে 2 দিয়ে গুণ করলে, 9/50-কে 2 দিয়ে গুণ করলে গুণফল, 9/50-কে 2 দিয়ে গুণ করলে গুণফল পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ হবে অ্যান্সার। এরপর দেখো 9-এর অঙ্কটা দেখো, 9-এর অঙ্কটা কি বলছে? যে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল বলে দিয়েছে 14/15, আর তাদের ভাগফল বলে দিয়েছে 35/24 হলে সংখ্যা দুটি কি কি হবে তা নির্ণয় করো। ঠিক আছে, দুটো সংখ্যার গুণফল বলে দিয়েছে 14/15, তাহলে আমি সংখ্যা দুটো আগে ধরে নেব। ধরি
ধরি সংখ্যা দুটি হলো এক্স এবং ওয়াই। ধরি সংখ্যা দুটি হলো এক্স এবং ওয়াই। এবার এখানে কি বলছে, সংখ্যা দুটির গুণফল 14/15, অর্থাৎ এক্স গুণিত ওয়াই সমান 14/15। এটাকে আমি 1 নম্বর বলছি। আর একটা হচ্ছে এক্স বাই ওয়াই মানে ভাগফল, এক্স বাই ওয়াই সমান হচ্ছে কত বলেছে, 35/24। 35/24, এটাকে আমি 2 নম্বর ধরছি। ঠিক আছে, তাহলে এই দুটো সমীকরণ থেকে আমাকে এক্স এবং ওয়াই বার করতে হবে। তো কি করব, প্রথমে 1 আর 2 যদি আমি গুণ করি, দেখো 1 গুণিত 2, 1 আর 2 গুণ করলাম, তাহলে দেখো এক্স গুণিত ওয়াই গুণিত এক্স বাই ওয়াই সমান, দেখো এদিকটা গুণ করলাম এক্স গুণিত ওয়াই গুণিত এক্স বাই ওয়াই, আবার এদিকটা দেখো 14/15 গুণিত 35/24। ওকে, তাহলে এখানে ওয়াই আর উপরে ওয়াই কেটে গেল, তাহলে এক্স গুণিত এক্স গুণিত এক্স সমান, এখানে কাটাকুটি যদি করি দেখো 5 7 35 আর 5 3 15, 2 দিয়ে দেখো 7 দুগুণে 14 আর 12 দুগুণে 24, তাহলে কত হচ্ছে 7 7 49। আচ্ছা আমি এখানেই করছি, দেখো 7 7 49 আর 12 3 36। এবার 49টাকে আমি লিখতে পারবো, দেখো 7 গুণিত 7 মানে 7 স্কোয়ার, আর 36টাকে লিখতে পারবো 6 গুণিত 6 মানে 6 স্কোয়ার, 6 গুণিত 6 6 স্কোয়ার, অর্থাৎ এটা পুরোটাকে লিখতে পারবো 7/6 তার স্কোয়ার। এইখানটা আমি যদি এক্স গুণিত এক্স না করে এক্স স্কোয়ার করি, এবার এক্স সমান তাহলে কি হয়ে যাবে, এক্স সমান দেখো এক্স স্কোয়ার সমান 7/6 তার স্কোয়ার, তাহলে এক্স সমান কি হয়ে যাবে শুধু ভিতরেরটা, অর্থাৎ 7/6। দেখো একটা সংখ্যা আমি পেয়ে গেলাম 7/6। এইবার আমি যদি 2 নম্বর থেকে করি, ধরো 2 নম্বরে, হ্যাঁ 2 নম্বরে দেখো এক্স বাই ওয়াই সমান 35/24, এক্স বাই ওয়াই সমান কত 35/24, তাহলে আচ্ছা আমি যদি 2 নম্বরে না বসে যদি 1 নম্বরে বসানো হয় তাহলে আরো সহজ হবে। দেখো ব্যাপারটা আমি 1 নম্বরে বসাচ্ছি, 1 নম্বরে দেখো এক্স গুণিত ওয়াই, তাহলে এক্স এর মান হচ্ছে 7/6 গুণিত ওয়াই, ওয়াই সমান হচ্ছে 14/15। অতএব এইখানে করি, অতএব ওয়াই সমান কি হবে 14/15, এইটা গুণ আছে মানে এদিকে গেলে ভাগ হয়ে যাবে, ভাজিত 7/6 সমান 14/15 গুণিত 6/7, এটাকে গুণ চিহ্ন দিয়ে উল্টে দিলাম। তাহলে এবার 7 দুগুণে 14 আর এখানে 3 দুগুণে 6, 3 5 15, তাহলে কত হচ্ছে 2 দুগুণে 4/5। ওকে, দেখো একটা সংখ্যা 7/6 হলো আর একটা সংখ্যা 4/5, তাহলে এখানটা আমি উত্তরটা লিখে দিচ্ছি। অতএব সংখ্যা দুটি হলো কত 7/6 আর হচ্ছে 4/5 অ্যান্সার। এরপর 10-এর দাগের অঙ্কটা দেখো, বলছে দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 16/50, দুটি ধনাত্মক সংখ্যার গুণফল 16/50, তাদের ভাগফল 1/2 হলে সংখ্যা দুটো কি কি হবে তা নির্ণয় করো। ঠিক যেমন 9-এর অঙ্কটা করেছি 10-এর অঙ্কটাও কিন্তু সেম হবে। দেখো 10-এর অঙ্কটা কি আছে, ধরি সংখ্যা দুটি হলো এক্স এবং ওয়াই। তাহলে এখানে বলেছে দুটো সংখ্যার গুণফল, এক্স গুণিত ওয়াই, এক্স গুণিত ওয়াই সমান কত হচ্ছে, এক্স গুণিত ওয়াই সমান 16/50, আর ভাগফল অর্থাৎ এক্স বাই ওয়াই সমান 1/2। ঠিক আছে, তাহলে এইটাকে আমি কি করব, এটাকে 1 নম্বর ভাবছি আর এটাকে আমি কি করব 2 নম্বর ভাবছি। ঠিক আছে, এবার 1 নম্বর আর 2 নম্বরকে আমি গুণ করব, তাহলে 1 নম্বর গুণিত 2 নম্বর, এটা যদি গুণ করি দেখো 1 নম্বরে কি আছে এক্স গুণিত ওয়াই, 2 নম্বরে এক্স বাই ওয়াই। ঠিক আছে, সমান 16/50 গুণিত 1/2। এবার এটা কাটাকুটি করি, দেখো 2 8 দুগুণে 16 হলো, এবার 2 দিয়ে কাটলে 4 দুগুণে 8
আর এখানে হচ্ছে 25 দুগুণে 50। তাহলে এখানে ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে এক্স গুণিত এক্স হচ্ছে এক্স স্কোয়ার সমান 4টাকে আমি কি লিখতে পারবো 2 স্কোয়ার, আর 25টাকে লিখতে পারবো 5 স্কোয়ার, তাহলে 2/5 তার স্কোয়ার হলো। দেখো 2 স্কোয়ার মানে হচ্ছে 4, আর 5 স্কোয়ার মানে হচ্ছে 25। তাহলে এবার এখান থেকে কি পাচ্ছি, এক্স সমান হচ্ছে 2/5। এবার আমি 1 নম্বরে বসাবো। 1 নম্বরে দেখো এক্স গুণিত ওয়াই, তাহলে এক্স হচ্ছে 2/5 গুণিত ওয়াই সমান 50। অতএব ওয়াই সমান 16/50 ভাজিত 2/5। তাহলে 16/50 গুণিত 5/2, এটাকে আমি উল্টে দিলাম। তাহলে 5 10 এ 50, 2 8 এ 16, 2 4 এ 8, আর এটা 5 দুগুণে 10। তাহলে কত হলো 4/5। তাহলে অতএব সংখ্যা দুটি হলো, সংখ্যা দুটি হলো কত, 2/5 আর হচ্ছে 4/5। 2/5 আর 4/5। তো 10 পর্যন্ত আমি তোমাদেরকে করিয়ে দিলাম। তোমরা অবশ্যই ভিডিওটা মনোযোগ সহকারে দেখো, ঠিক আছে? প্রত্যেকটা অঙ্ককে কিন্তু ভালো করে দেখতে হবে, তাহলে অঙ্কগুলো তোমরা বুঝতে পারবে। আর তোমরা যদি একটা অঙ্ক বুঝে নাও, দেখবে যে এখানে দুটো অঙ্ক সেম, মানে একটা অঙ্ক যদি তোমরা বুঝে নাও, তাহলে পরের অঙ্কটা কিন্তু অনায়াসে নিজেরাই করতে পারবে, ঠিক আছে? আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবে, কমেন্টস করবে, আর শেয়ার করবে। কমেন্টস একটা করে করে দিও, কারণ কমেন্টস করলে আমার ভালো লাগবে। আর তোমরা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হও, তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।